আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কিমা দিয়ে ছানার একটা তরকারি রান্না করব, যেটা রুটি কিংবা পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের এই ছানা কিমার রেসিপি করার জন্য দেখতেই পাচ্ছেন 1 কাপ ছানা নিয়েছি। শুকনা ছানাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছানার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 2টা তেজপাতা। চানাটা সেদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নেব। এবারে চলে এসেছি রান্না করতে। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি বেশ খানিকটা তেল, প্রায় হাফ কাপ মতো তেল দিয়েছি। এবারে দিচ্ছি পেঁয়াজ, এখানে আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। এই রান্নাতে তেল মশলা একটু বেশি হলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আর কাঁচামরিচ কুচি, সব কিছু আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। এবারে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলা কষানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে আমি 3 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমা দেওয়া হওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া শুরু করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া না করলে কিন্তু চিকেনটা দলা পাকিয়ে থাকবে, তো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। 5 থেকে 10 মিনিট পর দেখবেন এইরকম ঝুরঝুরা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই পানিটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যতটুকু পানি আছে পুরো পানিটা শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বাড়তি যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।